শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2026 থেকে সাম্প্রতিক বিষয়ের 50টি এমসিকিউ সহ মোট 85টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন। এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন। নিচের কোন ব্যক্তি 2026 সালের স্বাধীনতা পুরস্কার লাভ করেন? বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া 2026 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে কে 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করেন? ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। প্রথম ও একমাত্র ব্যক্তি হিসাবে ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করেন। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কত বছর পর পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে? 25 বছর। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 25 বছর পর পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে। 2026 সালের অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? অন ব্যাটল আফটার অ্যানাদার। 2026 সালের অস্কারের সেরা চলচ্চিত্র অন ব্যাটল আফটার অ্যানাদার। 2026 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 42তম। 2026 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান 42তম। 2026 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? পাকিস্তান। 2026 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ পাকিস্তান। 2026 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 127তম। 2026 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 127তম। 2026 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। 2026 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ ফিনল্যান্ড। 2026 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2026 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? ইউক্রেন। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ ইউক্রেন। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে? ইলন মাস্ক। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। 2026 সালের নবম টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। 2026 সালের নবম টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। 2026 সালের নবম টি-20 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হন কে? সঞ্জু স্যামসন। 2026 সালের নবম টি-20 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হন সঞ্জু স্যামসন। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কতজন? 49 জন। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা 49 জন। বর্তমানে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী কতজন? 23 জন। বর্তমানে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী 23 জন। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার কে? হাফিজ উদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 16 মার্চ 2026 তারিখে দেশ জুড়ে কোন কর্মসূচির উদ্বোধন করা হয়? খাল খনন কর্মসূচি। 16 মার্চ 2026 তারিখে দেশ জুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে কোন দেশ থেকে? কাতার। বাংলাদেশ সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে কাতার থেকে। দেশের প্রথম ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল আমন ধানের জাত কোনটি? বিনা ধান 27। দেশের প্রথম ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনা ধান 27। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর কে? মোস্তাকুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর মোস্তাকুর রহমান পরীক্ষায় অনেক সময় থাকে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর কততম? 14তম। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন। এই চ্যানেলে সকল গুরুত্বপূর্ণ ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে। জিডিপি এর চূড়ান্ত হিসাব 2024-25 অনুযায়ী মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 2625 মার্কিন ডলার। জিডিপি এর চূড়ান্ত হিসাব 2024-25 অনুসারে মাথাপিছু জিডিপি 2625 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2769 মার্কিন ডলার। মাথাপিছু আয় 2769 মার্কিন ডলার। জিডিপি এর প্রবৃদ্ধির হার কত? 3.49%। জিডিপি এর প্রবৃদ্ধির হার 3.49%। কৃষিখাতে অবদানের হার কত? 11.03%। কৃষিখাতে অবদানের হার 11.03%। শিল্প খাতে অবদানের হার কত? 37.30%। শিল্প খাতে অবদানের হার 37.30%। সেবা খাতে অবদানের হার কত? 51.67%। সেবা খাতে অবদানের হার 51.67%। কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত? 2.42%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার 2.42%। শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? 3.71%। শিল্প খাতের প্রবৃদ্ধির হার 3.71%। সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? 4.35%। সেবা খাতের প্রবৃদ্ধির হার 4.35%। ডেমার্চ শব্দটির অর্থ কি? আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা। ডেমার্চ শব্দটির অর্থ আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা। কৌশলগত ও সামরিক জোট হেক্সাগন অব এলিয়ান্স গঠনের প্রস্তাবক কে? বেনিয়ামিন নেতানিয়াহু। কৌশলগত ও সামরিক জোট হেক্সাগন অব এলিয়ান্স গঠনের প্রস্তাবক বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত কোনটি? খার্গ দ্বীপ। ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত খার্গ দ্বীপ। 5 মার্চ 2026 তারিখে নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী দল কোনটি? রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। 5 মার্চ 2026 তারিখে নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। নেপালের নতুন প্রধানমন্ত্রী কে? বালেন্দ্র সাহা। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা। আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ কোন সাল? 2027 সাল। আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ 2027 সাল। 28 ফেব্রুয়ারি 2026 তারিখে যুক্তরাষ্ট্র ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন এপিক ফিউরি। 28 ফেব্রুয়ারি 2026 তারিখে যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে। 28 ফেব্রুয়ারি 2026 তারিখে ইসরায়েল ইরানে কি নামের সামরিক অভিযান শুরু করে? অপারেশন রোরিং লায়ন। 28 ফেব্রুয়ারি 2026 তারিখে ইসরায়েল ইরানে অপারেশন রোরিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন কবে? 28 ফেব্রুয়ারি 2026 তারিখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 28 ফেব্রুয়ারি 2026 তারিখে নিহত হন। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা কে? মুস্তফা হুসেইনি খামেনি। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা হুসেইনি খামেনি। আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের বর্তমান সদস্য কতটি?
172টি, আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের বর্তমান সদস্য 172টি। 2রা ফেব্রুয়ারি 2026 তারিখে কোন দেশ সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের 172তম সদস্যপদ লাভ করে? কম্বোডিয়া। 2রা ফেব্রুয়ারি 2026 তারিখে কম্বোডিয়া সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের 172তম সদস্যপদ লাভ করে। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 104টি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ 104টি। 14 জানুয়ারি 2026 তারিখে কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার 104তম সদস্যপদ লাভ করে? পানামা। 14 জানুয়ারি 2026 তারিখে পানামা দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার 104তম সদস্যপদ লাভ করে। 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 1 থেকে 4 নভেম্বর 2026। 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন 1 থেকে 4 নভেম্বর 2026 তারিখে অনুষ্ঠিত হবে। 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এন্টিগুয়া ও বারবুডা। 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন এন্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হবে। 21তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 14 থেকে 15 ডিসেম্বর 2026। 21তম G20 শীর্ষ সম্মেলন 14 থেকে 15 ডিসেম্বর 2026 তারিখে অনুষ্ঠিত হবে। 21তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মিয়ামি, যুক্তরাষ্ট্র। 21তম G20 শীর্ষ সম্মেলন মিয়ামি, যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে। 26তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 26 থেকে 31 জুলাই 2026। 26তম আন্তর্জাতিক এইডস সম্মেলন 26 থেকে 31 জুলাই 2026 তারিখে অনুষ্ঠিত হবে। 26তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রিও ডি জেনিরো, ব্রাজিল। 26তম আন্তর্জাতিক এইডস সম্মেলন রিও ডি জেনিরো, ব্রাজিল অনুষ্ঠিত হবে। 35টি সাম্প্রতিক প্রশ্ন উত্তর। দেশের 18তম অ্যাটর্নি জেনারেলের নাম কি? ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। 16 মার্চ 2026 তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কোন গ্রাম থেকে খাল খনন ও পুনরায় খনন কাজের উদ্বোধন করেন? কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া গ্রাম থেকে। 10 মার্চ 2026 তারিখে উদ্বোধন করা সর্বপ্রথম ফ্যামিলি কার্ড পাওয়া নারীর নাম কি? পারভিন বেগম। জঙ্গল সলিমপুর কোথায় অবস্থিত? চট্টগ্রাম। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হন কে? পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানে সরকার দেশের ক্রীড়াবিদদের জন্য ক্রিয়া কার্ড কবে উদ্বোধন করে? 30 মার্চ 2026 তারিখে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি এর নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান কে? অধ্যাপক মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি এর নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান অধ্যাপক মামুন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা কে? প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা কে? মোহাম্মদ শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হন কে? মোহাম্মদ নুরুল ইসলাম, বরগুনা 2 এর সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন কে? ব্যারিস্টার কায়সার কামাল। 27 মার্চ 2026 তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন কে? বালেন্দ্র সাহা। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? বালেন্দ্র সাহা। নেপালের নতুন অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন কোন অর্থনীতিবিদ? ডক্টর স্বর্ণিম ওয়াগলে। উভচর যুদ্ধজাহাজ ইউএস ত্রিপলি কোন দেশের? যুক্তরাষ্ট্র। উভচর যুদ্ধজাহাজ ইউএস ত্রিপলি যুক্তরাষ্ট্রের। 8 মার্চ 2026 ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে
ঘোষণা করা হয় কাকে? মুস্তফা খামেনিকে। ইরানে চলমান মার্কিন অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু হয় কবে? 28 ফেব্রুয়ারি 2026 তারিখে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক অভিযান কী নামে পরিচিত? অপারেশন ট্রু প্রমিস 4। বহুজাতিক নৌমহড়া মিলান 2026 কোন দেশ আয়োজন করে? ভারত। শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন হামলায় ইরানের কোন জাহাজটি ধ্বংস হয়েছে? IRIS ডেনা। ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস এ স্বাক্ষরকারী সর্বশেষ দেশ কোনটি? কাজাখস্তান। সম্প্রতি ন্যাটো জোটভুক্ত কোন দুটি দেশ গ্রিনল্যান্ডে দূতাবাস উদ্বোধন করেছে? ফ্রান্স ও কানাডা। সম্প্রতি ন্যাটো জোটভুক্ত ফ্রান্স ও কানাডা গ্রিনল্যান্ডে দূতাবাস উদ্বোধন করেছে। 2 মার্চ 2026 তারিখে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন কে? মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জিপিএসের বিকল্প হিসাবে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার নাম কি? বেইডো। 24 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়? কেরালাম। 4 মার্চ 2026 তারিখে ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন কোন দল গঠন করেন? আম জনতা উন্নয়ন পার্টি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসাবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসাবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট। সম্প্রতি আলোচিত বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্স বা নর্থ ডোম কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইরান ও কাতার। পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? কেশম দ্বীপ। সুইজারল্যান্ড ভিত্তিক IQAir এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? পাকিস্তান। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। IQAir এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দূষিত রাজধানী কোনটি? নয়াদিল্লি। দ্বিতীয় অবস্থানে ঢাকা। নোম্যাড পাসপোর্ট সূচক 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? মাল্টার। নোম্যাড পাসপোর্ট সূচক 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মাল্টার। নোম্যাড পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 184তম। নোম্যাড পাসপোর্ট সূচক 2026 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 184তম। টি-20 বিশ্বকাপ 2028 কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপ 2028 অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। টি-20 বিশ্বকাপের 10ম আসরে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন কে? ফিন অ্যালেন, নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপে 10ম আসরে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ফিন অ্যালেন, নিউজিল্যান্ড। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই চ্যানেলে নিয়মিতভাবে সাম্প্রতিক সাধারণ জ্ঞান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হয়, যা আপনাদের বিভিন্ন চাকরি সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।